যারা আমাদের স্থানীয় ভাইরা আছেন, আমার প্রিয়জনেরা আছেন, আমার কাছের মানুষরা, যারা আমি মারা গেলে পরে আমার খাটিয়া ধরবেন, আমি আমার বাড়িতে আগুন লাগলে পরে আপনি আগুন নিভাতে আসবেন, সে সকল মানে আমার এত কাছের মানুষজন তাদেরকে আমি বলছি যে আপনারা দয়া করে শুক্রবার বাদে আপনারা আসবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা যাদেরকে নিয়ে আসবেন, আপনার রিলেটিভ, আমি তাদের কাছে বারবার একটা অনুরোধ করি, দয়া করে আপনারা শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন আসেন। আমি সিরিয়াল মানবো না, কোনো কিছু মানবো না, আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে দিয়ে দেবো চা। কিন্তু যখনই আমি আপনারা বলেন এসে সিরিয়াল ভেঙে আমাকে চা দেন, আমি যে কি বিব্রত হই এবং কি বিপদে পড়ি এটা কল্পনা করতে পারবেন না। অনেক দূর থেকে মানুষজন সেখানে দাঁড়িয়ে থাকে যে ভাই আপনি ওনাকে চা দিলেন আগে, আমাকে কেন দিলেন না, এটা আমার জন্য খুবই বিপজ্জনক। তারপর আরেকটা বিষয় আছে, আমি লক্ষ্য করলাম যে আমার কাপ, আমার 150 পিস কাপ ছিল, তার মধ্যে কাপ চুরি হতে হতে আর 80 পিসই ঠেকেছে। তা আমি নাই ভাবলাম যে আমার 20 পিস কাপ ভেঙে গিয়েছে, আর 50 পিস কাপ কই। এই দিন দেখলাম যে কয়েকজন ভাই মোটর সাইকেলে আমার চার কাপ গুলো ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, খুব উল্লাস করতে করতে, খুব আনন্দ পেয়েছে তারা কাপ গুলো নিয়ে। ভাই আপনারা কাপ নিয়ে যাচ্ছেন, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নাই। আমার কষ্ট হচ্ছে এটাই যে পরিবার আপনাকে কেন শিক্ষা দেয়নি। আপনার পরিবার থেকে একটু শিক্ষা নেওয়া উচিত ছিল। আপনার যদি আমার কাপ খুব পছন্দ হয়, আপনার যদি আমার কাপ খুব মানে ঘরের স্মৃতি হিসাবে রাখা প্রয়োজন পড়ে, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে গিফট করব। যতজন মানুষ আমার কাছে বলবে যে ভাই আপনার একটা কাপ আমি ঘরে রাখতে চাই, আমি গিফট করব। কিন্তু কেন চুরি করে নিয়ে যেতে হবে ভাই? চুরি করার তো কিছু নাই, একটা কাপের দাম 30 টাকা 40 টাকা। আপনি একটা কাপ নিজে কি করতে পারবেন? আমার এই ব্যবসা বন্ধ করতে পারবেন? কোনো কিছু করতে পারবেন না। সুতরাং যারা কাপ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা টেন্ডেন্সি নিয়ে আমার দোকানে আসেন, তাদেরকে আমি বলবো আপনারা একটু ডাইন দিকে দেখা করবেন, ডাইন দিকে দেখা করে আমার কাছ থেকে কাপ নিয়ে যাবেন। আর যদি না নিয়ে যান, জীবনে এমন অভিশপ্ত দিয়ে দেবো কেন্দে মরে যাবে। সবার প্রতি ভালোবাসা আছে, কাপ চুরি করিস আর যাই করিস আসবি তো কাছে। আই লাভ ইউ টু। ধন্যবাদ।